আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সাইদুল ইসলাম, আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেকগুলো একটা ক্যাসিকের ভিডিও করতেছে। ভিডিও শুরু করে একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা বাজেট, বিল্ড কোয়ালিটি, বডি মেটেরিয়ালস, ফিচার এইগুলো বিবেচনা যদি বলি, এটা একটা সেই ক্যাসিং। এটা হচ্ছে ক্যাসিংটা, এটা হচ্ছে আপনার ডিপকুল ব্র্যান্ডে, যা মডেল হচ্ছে আপনার ম্যাট্রিক্স 43FS। তো প্রথমে হচ্ছে আপনার লুক দিয়ে শুরু করি। এটা হচ্ছে আপনার ফন্টটা অনেকটা দেখতে আপনার সেই যে আগে আমরা গেমস খেলতাম উপর থেকে বিল্ডিংয়ের মতো পড়তো, ওরকম আপনার খাঁচ কাটা আছে এবং অনেক বড় বড় লার্জ হোল আছে। আর এটা ম্যাশ এয়ার ফ্লো নিয়ে কোনো কমপ্লেন নেই, সেই লেভেলের এয়ার ফ্লো পাবেন। আর এই পাশে হচ্ছে আপনার সাইড প্ল্যান ছিল, যেটা হচ্ছে কোনো পাঁচ ডাউন, একেবারে প্লেন, যেটা সবসময় প্রিফারেবল এবং সৌন্দর্য। আর এই পাশে হচ্ছে আপনার টেম্পার গ্লাস, এটা কিন্তু আপনার 4mm এর টেম্পার গ্লাস, মানে নর্মাল না। এবং টেম্পার গ্লাসটা হচ্ছে আপনার ফুল ভিউ আর কি, কোনো এখানে হোল টোল নাই, স্ক্রু নাই, একদম পুরোটাই দেখা যায়। এবং এটা ব্ল্যাক একটা বর্ডার আছে, যেটা খুব সুন্দর লাগে। এবং টেম্পার গ্লাসটা খোলাটা খুবই ইজি, এভাবে টান দিলে টেম্পার গ্লাসটা খুলে যায়, একদম ক্লিয়ার দেখা যায়। আর এই যে কালো যে বর্ডারটা দেখতে পাচ্ছেন, এটার জন্য হচ্ছে খুব সুন্দর লাগে এবং ইজি টু সেট, এটা খুব ভালো একটা দিকে হচ্ছে সিস্টার। বডি মেটেরিয়ালসের কথা বললে আপনার একেবারে পাতলা না, আবার মুড়ি টিনো না। আর আরেকটা জিনিস খুব ভালো লাগছে, সেটা হচ্ছে সাইড কভারটা লাগানো যে জিনিসটা, এটা আপনার একেবারে ইজি, খুবই ইজিভাবে লাগানো যায়। এটা হচ্ছে ক্যাসিংয়ের টপ সেট, এখানে একটা ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে। আর এই যে গ্রিলটা, এটা একটু অন্যরকম ডিজাইন করে দেখতে সুন্দর লাগে। আর পোর্টার সুইচের কথা হলে, এটা হচ্ছে পাওয়ার সুইচ, এটা হচ্ছে আপনি USB 2.0। এটা হচ্ছে ক্যাসিংয়ের কি একটা ফিচার, হেডফোন মাইক্রোফোন কম্বাইন জ্যাক। কারণ এখনকার বর্তমানে লেটেস্ট ম্যাক্সিমাম হেডফোন হচ্ছে সিঙ্গেল পোর্ট থাকে, তো ক্যাসিংয়ের সিঙ্গেল পোর্ট থাকলে এটা খুব ইজি মোবাইল হেডফোনগুলো ইউজ করা যায় এবং এটা খুবই অন্যতম একটা ফিচার। নর্মালি সচরাচর ক্যাসিং এটা খুবই কম পাওয়া যায়। এটা ছিল আপনার USB 3.0 প্লাস হচ্ছে রিস্টার সুইচও আছে। তো বরাবর মতো এটার দুটো পাশে সেট কভার খোলা শেষ। এখন হচ্ছে ইন্টারনাল ডিজাইন প্লাস ক্যাবেল ম্যানেজমেন্ট নিয়ে কথা বলে। এখানে যে কাটারটা দেখতে পাচ্ছেন, এই কাটারটা থাকার সুবিধা হচ্ছে আপনি বোর্ড লাগানোর পর আফটার মার্কেট কুলার যে কোনো ব্যাকেট পিছন থেকে খুব ইজিলি ভাবে লাগাতে পারবেন এবং কাটার পয়েন্টটাও ঠিক আছে। এদিকে দুটো হোল আছে আপনার CPU ক্যাবেল, তারপর রেডিয়েটর ক্যাবেলগুলো নেওয়ার জন্য। এখানে একটা হোল আছে, এখানে একটা হোল আছে, এগুলো হচ্ছে আপনার 24 পিন বিভিন্ন ক্যাবেল নেওয়ার জন্য। এদিকেও দুটো হোল আছে, কিন্তু জাস্ট হচ্ছে একটা জিনিস গ্যাপ ছিল, এখানে কোনো রাবারের যে শিল বা যে গ্রুম যেগুলো বলে রাবারের ওই শিলগুলো নেই, ওগুলো থাকলে একদম এখন হতো, বাট ওই জিনিসগুলো দেয় নেই। তারপর হচ্ছে আপনার এই দিকে যে আপনার পাওয়ার সাপ্লাই যে কাট আউট, এটা পাওয়ার সাপ্লাই কোনো কাট আউট নাই, এটা খুবই ভালো লাগে আমার কাছে। এই জায়গাটা যখন মানে কাট আউট না থাকলে আমার কাছে ভালো লাগে। ক্যাসিংয়ের এই দিকটা খুবই ক্লিন, পাওয়ার সাপ্লাইয়ের কোনো কাট আউট না, প্লাস এখানেও কোনো আপনার হোল না, একেবারে প্লেন এবং ক্লিন। আর এখানে হচ্ছে আপনার কাট আউট আছে সামনে রেডিয়েটর লাগানোর জন্য। আর ক্যাসিংয়ের এই পাশে ক্যাবেল মেনটেন করার জন্য যে গ্যাপ এবং টাই করার জন্য যে লুপগুলো থাকে, এটা আপনার টোটাল এইদিকে অনেক লুপ আছে, টোটাল এই 4-5টা লুপ দেওয়া, এইদিকে লুপ দিয়ে এদিকে লুপ দেয় এবং গ্যাপ হচ্ছে অলমোস্ট 1 ইঞ্চির মতো। মোট কথা আপনি ক্যাবেল ম্যানেজমেন্ট একদম 100% পিওর ক্যাবেল ম্যানেজমেন্ট করতে পারবেন। প্রচুর লুপ আছে, প্লাস হচ্ছে আপনার 1 ইঞ্চির মতো গ্যাপ আছে, যে মোটা সাপের মতো যে ক্যাবেল, ওগুলো আপনি সুন্দরভাবে রাউট করতে পারবেন আর কি। আর ক্যাসিং স্টোরেজ ক্যাপাসিটির কথা বলে, এখানে একটা সিটি লাগাতে পারবেন, এখানে একটা সিটি লাগাতে পারবেন, প্লাস হচ্ছে এইখানে হার্ড ডিস্ক লাগাতে পারবেন দুইটা। এই ট্রেটা এভাবে খুললে এখানে একটা হার্ড ডিস্ক লাগাতে পারবেন, উপরে একটা হার্ড ডিস্ক লাগাতে পারবেন, চাইলে এখানে একটা সিটি লাগাতে পারেন। আর হার্ড ডিস্কের যে ট্রেটা আছে না, এটা হচ্ছে আপনার দুইটা করা যায়, লেন্থে দেওয়া যায়, মানে এখানেও দিতে পারবেন আর একটু চাপায় এখানেও দিতে পারবেন। এটা সুবিধা হচ্ছে, দেখা যায় আমরা অনেক সময় বড় যে পাওয়ার সাপ্লাই থাকে, ওগুলো দেখা যায় আপনার ঢুকতে সমস্যা হচ্ছে, আপনি লাগাতে সমস্যা হচ্ছে, আপনি এটাকে একটু এই পাশে দিয়ে দিলেন। মানে ফিচার যে জিনিসগুলো নর্মালি আপনার দামি দামি চেসিসে থাকে, ওই ফিচারগুলো আপনি এখানে পাবেন। এই চেসিসটা আরেকটা কি ফিচার ছিল, উপরে রেডিয়েটর লাগানো র্যাম ক্লিয়ারেন্স, এখানে অলমোস্ট 2 ইঞ্চির মতো গ্যাপ আছে। তার মানে হচ্ছে আপনি এখানে 240 তো ইজিলি লাগাতে পারবেন, যেই কোনো র্যাম, যত চড়া র্যামই লাগান আপনি, যে কোনো র্যাম লাগান, উপরে 240 একটা রেডিয়েটর খুবই ইজিলি লাগাতে পারবেন, যে কোনো রেডিয়েটর। অনেক সময় দেখা যায় চেসিসে ওই র্যামের ক্লিয়ারেন্সের জন্য রেডিয়েটর লাগানো যায়, ইভেন আপনি 280ও লাগাতে পারবেন। এবার আসেন এয়ারফ্লোর কথা কি বলবো, যেহেতু সামনে ম্যাচ 100% এয়ারফ্লো পাবেন। তার আগে এই কাভারটা আমি খুলে দেখাই, এবং এই কাভারটা খুবই ইজিলিভাবে খোলা যায়। এটা টান দিলাম, আস্তে করে খোলা গেল, এবং লাগাবেন খুব ইজি, এভাবে ধরা লক দিলে লেগে যাবো। আবার খুলেন, এখানে খোলা যায়, কারণ এটা ইজিভাবে খোলার কারণ হচ্ছে আপনি যখন ক্লিন করবেন সামনে টোটাল ম্যাচ, একটু তো ডাস্ট যাবেই, তো এটা যখন ইজিভাবে খোলা যায়, লাগানো যায়, খুবই ভালো। এবং এখানে কোনো ক্যাবেল ট্যাবেল নিয়ে টোটালি পার্টটা আলাদা করা যায়। এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় হোল করা আছে, অনেক বড় বড় হোল। আর পিছনে হচ্ছে একটা ফিল্টার দেওয়া আছে, এটা কিন্তু ওই যে আপনার লাইলনের যে ফিল্টার ওইরকম না, এটা হচ্ছে আপনার অনেকটা এই যে জিনিসটা এই মেটেরিয়ালসেরই হচ্ছে এই ফিল্টারটা এখানে বড় করে দেওয়া। আর পিন স্টল ফ্যান আছে হচ্ছে আপনার 3টা, এখানে একটা 2টা, আর এই যে পিছনে একটা। ফ্যানগুলো কিন্তু আবার হচ্ছে আপনার মাথা করে কন্ট্রোল করতে পারবেন না, কোনো PWM ফ্যান না, এটা হচ্ছে আপনার পাওয়ার সাপ্লাই যে মলাক্স কানেকশন আছে, মলাক্স কানেকশন দিয়ে লাগবে। আর ফ্যানগুলো হচ্ছে আপনার CF120, বাট কোনো কন্ট্রোল করা যাবে না। এটা কিন্তু কোনো RGB না, এটা একটা কনফিউশন আছে। আমরা অনেকেই বলি যে RGB মানে লাইট জ্বললে RGB বলি, ঠিক আছে, RGB স্ট্যান্ড ফর রেড গ্রিন ব্লু, কিন্তু নর্মালি আমরা RGB বলতে যেটাকে বুঝি, যেটা কন্ট্রোল করা যায়, চেঞ্জ করা যায়, অ্যাটলিস্ট কন্ট্রোল করা না গেলেও যেটা কালারটা চেঞ্জ করা যায়, রেইনবো হবে বিভিন্ন ইফেক্টটা। কিন্তু অনেকে দেখা যায় আপনার চেসিস কেনার আগে বলে RGB, বাট কেনার পরে বলে ভাই আমার কালার তো চেঞ্জ হচ্ছে না কেন, ভাই আমার কালার চেঞ্জ হবে না, তখন তো আপনি বলছেন RGB। তো এটা কনফিউজ আর কিছু নেই। RGB যদি কেউ বলে, আপনাকে বলবেন যে এটা কি ভাই কালার চেঞ্জ হবে কিনা আর কন্ট্রোল করা যায় কিনা, এটা আপনি জেনে নিন। লাইট জ্বললে কিন্তু RGB এটা ভাবেন, এটা হচ্ছে বলে ট্রাই কালার স্ট্যাটিক LED ফ্যানগুলো, এবং ফ্যানগুলো হচ্ছে আপনার
ভালো মানের ফ্যান, এটা আমি বললাম। আর একটা কাজ করতে পারেন যারা চেসিসটা নেবেন, সেটা হচ্ছে আপনার এখানে তো 2টা ফ্যান দেওয়া থাকে, আপনি চাইলে এই ফ্যান 2টাকে না একটু মানে গ্যাপটা এখানে কমাই দেয়, এখানে 2টা গ্যাপ আছে, আপনি একটু মিডল বরাবর দিয়ে দিলে একদম ঠিক আছে। এই চেসিসটা 4100 টাকার মধ্যে আমাদের যেসব জিনিস প্রোভাইড করছে, আমি তো সব কিছু বিবেচনা করে বলি, বিল কোয়ালিটি, এয়ার ফ্লো, রেডিয়েটর র্যাম ক্লিয়ারেন্স, এইচডিডি লাগানোর সিস্টেমটা, ক্যাবেল ম্যানেজমেন্ট বলেন, টেম্পার গ্লাস খোলা, সব কিছু বিবেচনা করে যদি বলি, এটা আসলে কাবিলে তারিফ। 4100 টাকার মধ্যে জোস একটা চেসিস যদি আপনার পছন্দ হয়ে যায়, কারণ লুকটা নিয়ে অনেকে একটু ইস্যু থাকতে পারে, বাট কারো যদি পারফরমেন্সটা মেন প্রায়োরিটি থাকে, অনেকের আছে না যে আমার লুকটুকু না, আমার পারফরমেন্সটা মেন প্রায়োরিটি, ফিচারটা প্রায়োরিটি, প্রাইস টু পারফরমেন্স দরকার, প্লাস হচ্ছে 3.5 কম্বাইন্ড জ্যাকটা ছিল, তারা ডেফিনেটলি হচ্ছে চেসিসটা নিতে পারেন। তো এই ছিল আজকে চেসিস বিচার করে, যাতে কম বক্সে জানাবেন। টেক টিপস আর পিস রিলেটেড অনেক সব ভিডিও পাওয়ার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আজকে দেখে দিচ্ছি, আল্লাহ হাফেজ।